আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা খুব মেঘলা ছিল, রোদ ছিল না, ঠান্ডা বাতাস ছিল। তো ভাবলাম একটু ভিডিও করি। সকালের ওয়েদারটা খুবই ভালো লাগছিল। আর সেহরির সময় তো খাওয়া-দাওয়া শেষ করার পর আর বাসন-টাসন মাজা হয় না। সেগুলাও মাজতে হবে। ঘরের অনেক কাজ বাকি। সেই কাজগুলা সেরে ফেলতে হবে। তো আগে বাসন-টাসন মেজে নিব, তারপর ঘর-টর পরিষ্কার করতে যাব। এই এই পাতিলগুলা খুব কালো হয়ে থাকে, সেগুলা খুব ভালোভাবে মেজে নিতে হয়। তো সেগুলাই করতে হবে এখন। ভালোভাবে সবকিছু পরিষ্কার করে নিতে হবে। আর এই তো চুলা পরিষ্কার করা হয়ে গেছে। আর এইখানে পেঁয়াজুর জন্য রাতেই ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এই ডালগুলাও ব্লেন্ড করে নিতে হবে। রান্নাঘরের কাজ শেষ করে চলে আসলাম ঘরে। জানালাগুলা খুলে দিব। জানালা খোলার পর বিছান-টিছান সব কিছু পরিষ্কার করে ঝেড়ে নিব। তারপরে ঘর ঝাড়ু দিয়েও নিতে হবে। আর এই এখন ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে। একা, একা তো আর সবকিছু ভিডিও করা যায় না। ছেলেও ঘুম থেকে উঠে গেছে। এখন ছেলে পড়তে বসবে। আর রোজার মধ্যে তো স্কুল বন্ধই থাকে। সেজন্য সকালে যে স্কুলে যাওয়ার একটা চাপ থাকে, সেই চাপটা এখন নেই। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এইটা ছিল রবিবারের ভিডিও, মানে ১ তারিখের ভিডিও। আজকে আমার ছেলের জন্মদিন ছিল। তো দেখতে, দেখতে অনেকগুলা বছর হয়ে গেছে। ছেলে আমার সেই কতটুকু ছিল, এখন আস্তে, আস্তে বড় হয়ে যাচ্ছে। আগের দিনগুলার কথা মনে করলে খুবই ভালো লাগে। বাচ্চারা বড় হলে কি হবে? বাবা-মার কাছে তো সবসময় ছোটই মনে হয়। যতই তাদের বয়স হোক মনে হয় তারা এখনো ছোটই আছে। আমার কাছেও ঠিক সেই রকমই লাগে। এখনো মনে হয় সে খুবই ছোট। আর এই তো বিছান ঝাড়ার পরে এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে বাইরে যাবো একটু। বাইরের আকাশটা খুব সুন্দর আজকে, ওয়েদার খুবই ভালো। মেঘলা, মেঘলা ভাব, যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এই তো বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর দূর থেকে ভেসে আসছিল মসজিদে বাচ্চাদের পড়ানোর শব্দ। বিভিন্ন ধরনের সূরা এই সময় শেখানো হয় সকালে। পাখির কিচিরমিচির শব্দ আর মসজিদ থেকে ভেসে আসা সূরার শব্দে খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে টাকি মাছের পুর, টাকি মাছের ভর্তা আর কি। এটা দিয়ে আজকে টাকি মাছের পুরি বানাবো। এই যে সবকিছু রেডি করে নিয়েছি পুরি বানানোর জন্য, এখন শুধু তেলে ভাজবো। আর কারেন্ট নাই, আজকে বারবার কারেন্ট খুব ডিস্টার্ব করতেছে। এই যে এখানে পুরিগুলা ভেজে নিয়েছি, আর এই যে আরও ভাজা হচ্ছে। আর এইখানে পেঁয়াজুর জন্য সব কিছু মেখে নিয়েছি ডালের সাথে। পুরি ভাজা হয়ে গেলে এটা ভেজে নেব। আর এখানে মাংস রান্না হবে, মুরগির মাংস। মশলা দিয়ে সব কিছু মাখায় রেখেছি। আজকে জিসানের বার্থডে, তাই ওর জন্য একটু স্পেশাল খাওয়ার আয়োজন করেছি। এই যে এটা হচ্ছে চিকেন বান আর পেঁয়াজু। আর এখানে আছে মুরগি ভাজা, মুরগির মাংস ভাজা করেছি জিসানের জন্য। ফ্রেঞ্চ ফ্রাই আর পরোটা বানিয়েছি, পরোটা দিয়ে মুরগির ভাজা খাবে। আর এখানে করেছি নুডলস। আর এমনি শরবত, শসা এগুলো তো আছেই, ফল টল এগুলো তো আছেই। তো এই তো আজকে এটাই ছিল আমাদের ইফতারের আয়োজন। আজকে শুধু ছেলে আর আমি ইফতার করব। ছেলের বাবার ইফতারের দাওয়াত ছিল, আর ছেলের দাদি বাসায় ছিল না। আর চা আমি সন্ধ্যার আজানের আগেই বসায় দেই, কারণ আমার ইফতার করার পরেই আমার সাথে সাথে চা খেতে হয়, আর নাইলে খুব খারাপ লাগে। এই তো আমার চা রেডি, এখন চা দিয়ে
নিমকি দিয়ে খাবো, নিমকি দিয়ে খুব খেতে ইচ্ছা করছিল। তাই চা আর নিমকি নিয়ে নিয়েছি। ইফতারে আমি যাই খাই না কেন আমার চাটা খুবই দরকার হয়, আর না হলে সারাদিন খুবই খারাপ লাগে। ইফতারের পর যদি চা না খাই তাহলে শরীর আরও অসুস্থ হয়ে যায়। এই যে অর্ধেক নিমকি নিয়েছি, এই নিমকি দিয়ে এখন চাটা খাবো। চাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই তো ছেলের বার্থডে উপলক্ষে ছেলের বাবা একটা কেক এনেছিল, এখন ছেলে কেকটা কাটবে। সেইভাবে বার্থডে পালন করি না, কিন্তু সব সময় একটা কেক কাটা হয়। প্রতি বছরই ছেলের বার্থডেতে একটা কেক কাটা হয়, এজন্য রোজার দিন তারপরও শুধু একটা কেক আনা হয়েছিল, এই কেকটাই এখন কাটবে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সে যাতে ভালো মানুষ এই তো হয়ে বাবা ছেলে কিছুক্ষণ থাকতে দুষ্টামি পারে। করলো। এখন ছেলের ছবি তুলছে ওর আব্বু। স্পেশালভাবে আমরা এটুকুই পালন করি। কেক কাটার আগে ওর আব্বু ওর সাথে একটু দুষ্টামি করছিল। তো কেক কাটতে বসে ওর আব্বুই ছুরিটা হাতে নিয়েছিল কেক কাটার জন্য। তা আমি বললাম যে ছেলের হাতে দেন। এখন ছেলে বলছে যে না, আব্বুই কাটুক। এখন দুইজনে ধরেই শেষে কাটলো। তো আমাকেও বলছিল সাথে থাকার জন্য, এখন সাথে থাকলে তো আর ভিডিও করতে পারবো না, এই জন্য আমি ভিডিও করছিলাম আর তারা কেক কাটছিল। এই তো এখন ছেলের বাবা ছেলেকে খাওয়া দিবে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সে যাতে ভালো মানুষ হয়ে থাকতে পারে সব সময়। ছেলে দুষ্টামি করে ওর আব্বু যখন ওর মুখে কেক দিচ্ছিল তখন অনেক বড় একটা হাঁ করেছে, তো আমি হাসছিলাম ছেলের এই কাণ্ড দেখে। ছেলে আর ছেলের বাবা খুবই দুষ্টামি করে। আর ওর আব্বু আমাকে কেক খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না, কিন্তু কেক খেতে আমার ভালোই লাগে। তো আমিও একটু কেক খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।